ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি প্রান্ত, নাগরপুর গ্রাম থেকে বলছি। আমি নাগরপুর থানার কোনো একটা অনুষ্ঠান আমি কখনো মিস করি না। এবার 21শে ফেব্রুয়ারিতে সিংজুরা গ্রামে কনসার্ট দিয়েছে। কাউকে পাই না সাথে যাওয়ার মতো। প্রায় 4 কিলো পর ওই গ্রামে যাওয়ার পথে একটা নদী আর একটা কবরস্থান পাড়ি দিতে হয়। যাই হোক, কনসার্টে যাওয়ার জন্য আমি রানা আর শাহিদুল রওনা হলাম। যাওয়ার পথে সিএনজি পেলাম, তাই ভালোভাবে গেলাম। আসার পথে কেউ নাই, আমরা 3 জন ছাড়া। মনে হলো পিছন থেকে কে যেন আসছে সাইকেল চালিয়ে। আমরা 3 জন তো রাস্তা ব্লক করে আসছিলাম। সাইড দিলাম, কিন্তু আমাদের আগে যেতে পারছিল না। আমরা সবাই পিছন থেকে তাকিয়ে দেখি আমাদের পিছনে কেউ নেই। আবার শব্দও ঠিক স্পষ্ট ছিল না। পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। আবার পিছনে একটা সাইকেল চালানোর মতো শব্দ হচ্ছিল। তারপর সামনে তাকিয়ে দেখি সামনে 3টা আগুনের গোলা একটা আম গাছের গোড়ায় গিয়ে পড়ল। তা দেখে আমি চমকে উঠলাম। শহীদুল বলে, ভাই ওইটা কি? এই বলে দিলাম একটা দৌড়। এক দৌড় দিয়ে আমাদের গ্রামে এসে রানা চলে গেল বাড়ি, আর আমি শাহিদুল আমাদের বাড়ি শুয়ে পড়লাম। সকালে আমাদের সবারই কোনো না কোনো সমস্যা দেখা দিল। কারো পেট ব্যথা, কারো চোখে জ্বালা। তাই চিন্তা করে বললাম বাড়িতে জানানো দরকার বিষয়টা। পাশের বাড়ির ফুপু তো সব জানে। তার কাছে যাই এবং তারপর সেই মুহূর্তে তাকে সবকিছু খুলে বলি। তারপর সেই পাশের বাড়ির ফুপু সব খুলে বলেন যে কোনো এক রাতে 12টায় বাজারের 3 রাস্তার মোড়ে একজনকে পোড়ানো হয়েছিল। তারপর থেকে ওইখান থেকে অনেক মানুষকে ভয় দেখিয়েছে। ওখানে খারাপ জিনও বাস করত। আমাদের কপাল ভালো যে আমরা 3 জনই ভালোভাবে বাড়িতে পৌঁছতে পেরেছিলাম। কিন্তু বাড়িতে পৌঁছানোর পর আমাদের 3 জনেরই গা কাঁপিয়ে প্রচন্ড জ্বর এসেছিল। এরপর আমরা ইমামের কাছে যেয়ে পানি পড়া এবং তাবিজ নেই। তারপর থেকে আমরা এখন ভালো আছি। আশা করি ঘটনাটা ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করেন।